ঠিক এই মুহূর্তে বসে আছি মিশরের নিষিদ্ধ একটা শহর আখেতানের, এই শহরটির নাম। সেটা কেন নিষিদ্ধ হলো এবং রিসেন্ট টাইম 2024 থেকে 26 সাল পর্যন্ত এই শহর নিয়ে কি কি গবেষণা হয়েছে তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত কন্টেন্ট। রানী নেফারতিতি এবং তার রাজা আখেনাতেন তারা প্রায় আজকে থেকে ৩,৫০০ বছর আগে এমন একটা শহরের পরিকল্পনা করছিলেন যে শহরে তারা নতুন একটা ধর্ম চর্চা করতে চেয়েছিলেন। তারা সূর্য দেবতাকে বিশ্বাস করতেন এবং সূর্য দেবতার পুজোটা যাতে তারা খুব ভালোভাবে দিতে পারে এই জন্য তারা এক ধরনের বিশেষ মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, যেই মন্দিরে খুব ভালো করে সূর্য ঘরের প্রতিটি কোণে ঢুকতে পারবে এরকম মন্দির। তারাতাত এক ধরনের ইট ছিল, যেই ইটের ওজনটা পাথরের ব্লকের তুলনায় অনেক কম ওজন ছিল এবং যেহেতু ওজনটা খুব কম ছিল এই কারণে শ্রমিকরা একটা পিরামিড করতে হয়তো দীর্ঘ একটা সময় লাগতো, কিন্তু ইটের ওজন কম থাকার কারণে পিরামিডের যে মন্দিরটা তারা বানাতো সেই মন্দিরের থেকে শ্রমিকরা খুব সহজেই একটা ওপেন এয়ার মন্দির বানাতো শুধুমাত্র এই ইটটা ব্যবহার করার কারণে। রানী নেফারতিতি এক ধরনের ইট ব্যবহার করেছিলেন। প্রাচীন মিশরীয় সভ্যতায় আমরা দেখি অনেক পিরামিড এবং ম্যাক্সিমাম পিরামিডের ফাউন্ডেশনটাই ছিল পাথরের ব্লকের, কিন্তু রানী নেফারতিতি যে সমস্ত মন্দির করেছিল সেই সমস্ত মন্দিরে এই পাথরের ব্লকের ফাউন্ডেশন ছিল না, সেখানে একরকম ইটের ফাউন্ডেশন ছিল। সেই ইটের 2024 থেকে 26 সালের গবেষণায় দুটো জিনিস পাওয়া গিয়েছে। একটা হচ্ছে GRP, একটা আধুনিক রেডার স্ক্যান পরীক্ষা। সেই পরীক্ষার মাধ্যমে রাজা তুতেন খানের সমাধিকক্ষে আলাদা একটা গোপন সমাধিকক্ষ পাওয়া গিয়েছে এবং সেই গোপন সমাধিকক্ষে ধারণা করা হচ্ছে সেই গোপন সমাধিটা ছিল রানী নেফারতিতি। এবং 2025 সালে এটার ডিএনএ অ্যানালাইসিস করা হয়। ডিএনএ অ্যানালাইসিস করে এটা জানানো হয়েছে যে তিনি একরকম ফারাও রানী হিসেবে সেই সময়কার শাসন আমলে শাসন করেছেন। তো আজকে এই পর্যন্ত। হোপস আপনাদের এই নিষিদ্ধ শহর, নিষিদ্ধ রানী, এই সমস্ত বিষয়গুলো খুবই ভালো লেগেছে। যদি আরো অনেক কিছু জানতে চান তাহলে আমি ইবুক লিখছি, সেই ইবুকটি আমি আপনাদের কমেন্টে শেয়ার করছি। চলুন ঘুরে আসি আখেতানের এই নিষিদ্ধ শহরে।